অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। চালু হয়ে গেছে সিএ। নাগরিকত্ব দেওয়ার এই যজ্ঞে রাজনীতি করতে নেমে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই আশঙ্কা নিয়ে সতর্ক করেছেন বিরোধী দলনেতা। সংখ্যালঘুদের উদ্দেশ্যে তার আর্জি, মমতার পাতা ফাঁদে যেন কেউ পা না দেন। সংখ্যালঘু মুসলিমদের বলবো, এই পাতা ফাঁদে একদম পা দেবেন না, আইনে পরিষ্কার লেখা আছে। আর আমি আবারও বলি, 2,28 লক্ষ লোকের প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতা, একজন নাগরিকের যদি কোনো রকম অসুবিধা হয় আমরা গ্যারান্টার থাকছি। এবং বিজেপি এনডিএ পরিচালিত 18টা রাজ্যে কারোর ধর্মাচরণ, কারোর অর্থনৈতিক অধিকার, শিক্ষার অধিকার কোথাও ভারতীয় জনতা পার্টি কোনো নাগরিকের সঙ্গে করেনি, পশ্চিমবঙ্গ তার বাইরে নয়। শুভেন্দুর এই আশঙ্কা তীব্র হয়েছে কারণ এর মধ্যেই মুসলিম ভোট হারানোর আশঙ্কায় সিএএ ও এনআরসিকে এক করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির নামে মুখ্যমন্ত্রী যেন আগুন না লাগান তার জন্য সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিশেষ করে সংখ্যালঘুদের, মুসলিমদেরকে উস্কানোর নানাভাবে চেষ্টা করবেন। কেউ যেন ওনার পাতা ফাঁদে পা না দেন। এক্ষেত্রে বলবো, নবান্নের তরফ থেকে আজকে বৈঠক করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যে সর্বত্র ঠিক থাকবে, আইন শৃঙ্খলা ঠিক থাকবে। মমতা ব্যানার্জিকে বলবো উনি একটু সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেন সামলে রাখেন। আর উনি যেন গতবারের মতো ক্যা ছি এসব করে ওই সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় প্রথম মিছিল বের করে আগুন লাগিয়েছিলেন, এই কাজটা করতে না বলবো। এই নাগরিকত্বের দাবিতে বহুদিন ধরেই লড়াই চালাচ্ছিলেন রাজ্যের বহু মানুষ। প্রধানমন্ত্রী মোদীর জন্যই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন শুভেন্দু অধিকারী। মোদীজি 2 কোটির বেশি বাঙালি উদ্বাস্তুকে কথা দিয়েছিলেন, তোমাদের যে অসম্মান হচ্ছে এই অসম্মানের হাত থেকে আমি বাঁচাবো। 19-এ আইন করেছেন, আইন কার্যকর করে দিলেন। মমতা ব্যানার্জি বা তার দলদাস প্রশাসনের কোনো রোল রাখলেন না। এর জন্য আমরা সবাই আনন্দিত। আমিও বিশেষভাবে বিজেপির এমএলএ বা বিরোধী দলনেতার বাইরে আমিও আনন্দিত। আমার মা তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের সাথে বরিশাল থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে 62 সালে এক কাপড়ে পালিয়ে এসে হুগলির চন্দননগরে উঠেছিলেন, জুট মিলের ম্যানেজারই করেছিলেন। আমার মায়ের পিতৃদেব বরিশাল থেকে এক কাপড়ে চলে এসেছিলেন। এই কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের খেসারত এই 2-2.5 কোটি 3 কোটি হিন্দুকে দিতে হয়েছে। জমি বাড়ি সব ফেলে দিয়ে পালিয়ে আসতে হয়েছে। মোদীজি সমাধান করে দিলেন। মোদী হ্যায় তো মুমকিন। সিএএতে যে কোনো মুসলিম বিরোধিতা নেই তা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এটাও বুঝতে পারছেন এর ফলে 11টি লোকসভা কেন্দ্রের সুবিধা পেয়ে যাবে বিজেপি। তাই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জায়গাতেই সোচ্চার হতে চাইছেন তিনি। আর এ কারণেই আগাম সতর্কবার্তা দিতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।